হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গোপু সোনার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার কিভাবে আমি গোপালের সেবা করি সেটাই তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটাতে শেয়ার করব। সবার প্রথম দেখো, আমার 3জন গোপাল সোনা এখানে ঘুমিয়ে আছে। আমি ওদেরকে হাততালি দিয়ে তুলে নেব। আর আজকে কিন্তু বৃহস্পতিবারের সাথে সাথে রয়েছে বরুথিনী একাদশী। আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার তারা নিশ্চয়ই জানো আমি প্রত্যেক একাদশী ব্রত পালন করি। তো চলো আজকে গোপাল সোনাদের সেবা কিভাবে করলাম তোমাদেরকে চটজলদি দেখিয়ে নিই। সবার প্রথম ওদের সবাইকে ঘুম থেকে তুলে নিলাম, আর তারপরে সবাইকে একটু করে ঠান্ডা জল খাইয়ে নিলাম, যেটা আমি কল থেকে সদ্য ভরে নিয়ে এসেছিলাম। আর তারপরে আজ যেহেতু বৃহস্পতিবার, তাই জন্য ঠাকুরের জায়গায় যে কাপড়গুলো পাতা ছিল সেইগুলো আমি তুলে নিয়ে ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি একা বলে না, প্রায় প্রত্যেকের বাড়িতে বৃহস্পতিবার করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয়। তাই আমি এখন এখানে একটা পরিষ্কার কাঁচা কাপড় বিছিয়ে নিচ্ছি। আর তারপরে আমি গোপালের ম্যাটটা বিছিয়ে নিলাম। যেহেতু এটা আমি 2 দিন আগেই পেতেছিলাম, তাই এটা আর চেঞ্জ করলাম না। এখন আমাদের গোপাল সোনাদের স্নান হবে, আর তারপরে সুন্দর করে শৃঙ্গার হবে। গোপাল সোনাদের স্নানটা চট করে তোমাদেরকে দেখিয়ে নিই। একটা ঘটির মধ্যে কলের জল আর গঙ্গা জল মিশিয়ে নিয়েছি, আর তার সাথে অঘ্রু আর একটু গোলাপ জল মিশিয়ে নিলাম, আর একটু পুষ্প, আর অবশ্যই গোপালের স্নানে একটি তুলসী পাতা তো দিতেই হয়, তাই জন্য সেটাও দিয়ে নিলাম। আর এখন গোপু সোনারা স্নান করবে যে পাত্রটা, সেই পাত্রটা কিন্তু একদম নতুন। আমি কিন্তু এই পাত্রটা একদিনও ব্যবহার করিনি, তাই ভাবলাম আজকে উদ্বোধন করে দিই। তাই জন্য গোপাল আর গোপুকে পাশাপাশি বসিয়ে নিলাম। আর এরপরে আমি এক মন্ত্রের জপ করতে করতে গোপাল সোনাদের স্নানটা করিয়ে নেব, যেটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই বাটিটা ঠিকঠাকই মাপে আছে, কিন্তু এই বাটিটাতে 3জন গোপাল একসাথে ধরবে না বলে আমি ওদেরকে 2জনকে একসাথে আর তারপরে একজনকে স্নান করিয়ে নিলাম। আর এরপরে ওদের সবাইকে পরিষ্কার করে গা মুছিয়ে নিলাম। আর এখন অনেকটাই গরম বলে বেছে বেছে যত হালকা জামাগুলো আমি ওদের জন্য বের করে নিয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে গোপালের এই জামাটা শেয়ার করে নিই। দেখো, এটা গোপালাকে গরমকালে পরাবো বলে কিনেছিলাম, যেটা 2 সাইডটাই খোলা, কিন্তু এটা পেটের কাছে বাঁধা যাবে। আর তার সাথে এই প্যান্টটা, এই জামাটা কিন্তু পুরোই সুতির, যেটা গরমকালের পক্ষে অনেক ভালো। তোমাদের সবার এই জামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর এরকম সেম টু সেম জামা আমি ছোট্ট গোপুর জন্যও নিয়ে রেখেছি, যেটা আমি এখন ওকে পরিয়ে নেব। গোপু সোনা যতক্ষণ জামাটা পরে নিচ্ছে, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, আর আমাদের পাশে এইভাবেই থেকো। এখন দেখো, আমার গোপু আর গোপাল আর দুজনেরই জামা পরা হয়ে গেছে, আর আমি গোলাকেও জামাটা পরিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তাই জন্য একটু ফুল নিয়ে এসেছি। আর বাকি দিনগুলোতে ফুল না আনতে পারলেও এই বৃহস্পতিবার দিনটাতে আমি ফুল প্রত্যেক সপ্তাহতেই এনে থাকি। এখন প্রায় সব গোপালকেই আমার মালা পরানো শেষ হয়ে গেছে, তাই ভাবলাম চটজলদি তোমাদের সাথে এটাও শেয়ার করে নিই। বেশ কিছুদিন ধরে আমাকে প্রভু জগন্নাথ অনেক আকর্ষণ করছে, তাই জন্য আমি একটা পিচবোটের মধ্যে এই জগন্নাথটা ট্রাই করলাম এঁকে। তোমাদের সবার কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে জানিও। এরপর আমি আমার গোপালদেরকে ভোগ লাগিয়ে নেবো। আর ভোগের থালাটা আজকে ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কারণ আজকে বরুথিনী একাদশীও ছিল, তাই বাজার থেকে একটু ফল আর মিষ্টি গোপালের জন্য নিয়ে এসেছিলাম, যেটা আমি এখন তুলসী পাতার সহযোগে ভোগে লাগিয়ে নেব। কারণ তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ ভোগ গ্রহণ করেন না, এটা তোমরা প্রায় সকলেই জানো যারা কৃষ্ণের সেবা করে থাকো। এই মিষ্টিটা বাদ দিয়ে বাকি যে ফলের ভোগগুলো লাগিয়েছি সেগুলোই যখন প্রসাদ হয়ে যাবে, আজকে বরুথিনী একাদশী উপলক্ষে আমি এইগুলোই গ্রহণ করব। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে ভগবানকে ভোগ লাগানো সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে একটা ছোট্ট মাপের তরমুজ কেটে আমি আমার গোলার হাতে দিয়ে নিয়েছি। যেহেতু আমার গোলার হাতটা খালি থাকে, তাই জন্য প্রত্যেক দিন আমি যে ভোগ লাগাই সে ভোগ সামান্য মাত্রায় ওর হাতেও দিয়ে নিই। এখন আমি ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করে নেব চন্দনের সহযোগে। এই দেখো বন্ধুরা, আমি দিয়ে নিয়েছি গোলার 2টো পায়েতে, আর বাকি ভগবানদের পায়েতেও দিয়ে নিয়েছি। এত সুন্দর শৃঙ্গার করানোর পর ভগবানকে দেখাবো না তা তো হতেই পারে না, তার সাথে তোমরাও দেখে নাও শৃঙ্গারটা কেমন হয়েছে। আমার গোপালদেরকে খুব একটা শৃঙ্গার করার দরকার পড়ে না, কারণ আমার গোপালরা এমনি অনেক সুন্দর। এরপর চলে এসছে ভগবানের আরতির পালা। ধূপ আর প্রদীপ জেলে নিয়েছি, এখন আমি আরতি করে নেব। তোমরা নিশ্চয়ই ভাবছো যে আরতি এরমভাবে হয় নাকি। আসলে আমি ভগবানের আরতি করার পর ভিডিও করার জন্য সামান্য ধূপ আর প্রদীপটা একটু দেখিয়ে নিই ক্যামেরাতে। এই ছিল আমার বৃহস্পতিবারে সামান্যভাবে গোপালের সেবা। যদি কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজকে ভিডিওটি এতটুকুই ছিল। রাধে রাধে।